বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য শুভকামনা। সেটা হচ্ছে যে এটাই সত্য, সে আগের রাজনীতি ভুলে যেতে হবে, জনগণের সেবা করতে হবে, জনগণের ধারে ধারে যাইতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। হুন্ডা গুন্ডার দিন শেষ। তো এই জায়গা থেকে মাথায় রেখে যেই হোক রাজনীতি করবেন, তারা রাস্তায় আসার আগে চিন্তা করবেন মারামারি হানাহানি জবরদস্তি এগুলো করে এখন আর মানুষের মন জয় করা যায় না। এখন মানুষ পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন চাই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। সো মুসলিম ভাবমূর্তি, মুসলিমদের ভাবমূর্তি যেটা, এটাকে মানিয়ে নিয়ে দেশের সমৃদ্ধি ও এগিয়ে চলার মধ্যে যারা কাজ করবে তারাই জনগণের ম্যান্ডেট পাবে। জনগণ এখন উৎফুল্ল হয়ে বসে আছে ভোট দেওয়ার জন্য নির্বাচনের মধ্যে। সো এই জিনিসটা মাথায় রেখে সব রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক ক্যান্ডিডেটদের রাস্তায় আসা উচিত, রাজপথে আসা উচিত। আগের মতো জবরদস্তি করে হুন্ডা দিয়ে মুন্ডা দিয়ে মারামারি করে এগুলো সম্ভব না। এগুলো 5 আগস্ট শেষ হয়ে গেছে। সো যেদিন একটা ফেসিবাদের পতন হয়েছে সেদিনই সব শেষ হয়ে গেছিল। তো এটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ একটা পরিবর্তনশীল ধাপে পা রেখেছে, অবশ্যই এগিয়ে যেতে হবে। অভিনন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে। এখানে যদি বাংলাদেশ ছাত্র দলে, জাতীয়তাবাদী ছাত্র দলে যদি জিততো তাহলে সেমই অভিনন্দনটা জানাতাম। কারণ এটা বিশ্বাস করি যে করতাম তো আগে থেকে ডাকসুতে কখনো এ ধরনের হাবিজাবি যেসব কথা উঠবে এগুলো সবগুলো মিথ্যা কথা। ডাকসুতে সেখানে চালাকি করার কোনো সুযোগ নেই। একটা ফেয়ার ইলেকশন হবে সেটা জানতাম, তাই মেন্টালি একটা প্রিপারেশন নিয়েছিলাম যে অভিনন্দন জানাবো আবিদ ভাই বা সাদিক ভাই যারা এখন না কেন। গুড লাক। বা বিশ্বাস করবো সামনের দিনগুলোতে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন যারা বিফি বা বিভিন্ন পদে অংশগ্রহণ করেছেন তারা সবাই একসাথে হয়ে এই ক্যাম্পাসের সৌন্দর্য, ক্যাম্পাসের যে ভদ্রতা ম্যানার আছে এগুলো মেনটেন করে এই ক্যাম্পাসের অগ্রগতির জন্য, শিক্ষার যথাযথ পরিবেশ তৈরি করার জন্য কাজ করবে সবাই মিলে। শুধু বিপি হয়েছেন সাদিক খায়েম বা অন্য যারা পদে আসীন হয়েছেন, নির্বাচিত হয়েছেন তারা না, সবাই মিলেই কাজটা করতে হবে। কারণ একার পক্ষে সম্ভব না, একটা গোষ্ঠীর পক্ষে সম্ভব না, একটা প্যানেলের পক্ষে সম্ভব না। এটা বিপি হওয়াটা মানে যে সেটা নির্বাচিত হওয়া, ম্যান্ডেট পাওয়া। তবে সহযোগিতা সবার প্রয়োজন। এই জিনিসটা মেনে রেখে সে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের একে একে করে হাত ধরে এগিয়ে যেতে হবে। যেভাবে আমরা একেভাবে সবাই রাস্তায় নেমেছেন একত্রিত হয়ে, সেদিন কখনো দলাদলি মনামনি ছিল না। তো বস্তা পোষা স্লোগান, বস্তা পোষা এসবগুলা পাকিস্তানি ইন্ডিয়ানি এগুলা ধরনের কথাগুলা, একজন আরেকজনকে পাকিস্তানি বানিয়ে দেওয়া, ইন্ডিয়ানি বানিয়ে দেওয়া, এগুলো থেকে বেরিয়ে থেকে সবাই বাংলাদেশি হয়ে আসুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।